হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, আর ভালো আছি। তো দেখো, একটু ফোগলা সোনাকে দেখে নাও, ও খেলা করছে বসে বসে। আর এদিকে গোপু সোনাদের ঋতু সেবা দিয়ে দিয়েছে, তো গোপু সোনাদের সঙ্গেও তোমরা একটু দেখা করে নাও। তো গোপু সোনারাও বেশ দিব্যি আছে, ভালোই আছে। আর তো চলো, এবার সকাল সকাল ঋতু টিফিনের ব্যবস্থাও করে ফেলেছে। লুচি আর আলুর তরকারি করেছে, প্লেন আলুর তরকারি করেছে। তো আমি তো খাবো না, আমি তো যেহেতু শেক খাচ্ছি সেই কারণে। তো আমার শেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ও আসতে ওকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে লুচি তরকারি। আর গতকাল রাতের ভাজাটা নিয়ে বসেছে, সেটা ফ্রিজে ছিল। আর আজকের মেনু হচ্ছে, দেখো, এটা হচ্ছে ব্রাহ্মী শাক ভাজা হবে, আর থোড়ের তরকারিটা হয়ে গেছে, আর ডাল হয়েছিল। তো আমি এখন নিচে যাচ্ছি, ডিম কষাটা আমি করবো বলেছি মাকে, সেই জন্য মা সব রান্না করে আমার জন্য বসে আছে। আর এই যে দেখো বিছানার অবস্থা, দেখো কীরকম হয়েছে। আমার ছেলে বসে বসে খেয়েছে। তো ঘুরতে যাবার বায়না করছিল, তো ওকে ঘুরতে নিয়ে যায়নি বলে ও রাগ হয়েছে। সেই জন্য ওকে বললাম যে তোকে সব দিয়ে দিচ্ছি, তুই বসে বসে খেল, আমি আবার পরে গুছিয়ে দেবো। তো ওকে আমি এখন যাওয়ার সময় ফোনটা দিয়ে যাই, ও বসে বসে ফোন দেখবে। আর আমি নিচে রান্না করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো, আবার পরে আসছি, টাটা। আর এই যে দেখো, ঋতু এখন কাঁঠাল ছাড়াবে, কাঁঠালটা পেকে গেছে। তো ছাড়াক, তারপরে বড় বড় আমাদের গাছে কাঁঠালগুলো এমনি বড় বড় কোয়া হয়। আর খাজা কাঁঠাল আমাদের খুব মিষ্টি খেতে হয়, খুব মিষ্টি। যে খায় সেই প্রশংসা করে আমাদের। তো চলো ছাড়ানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। অনেকটাই বড় কাঁঠালটা, সে দেখো, হ্যাঁ নরমই হয়ে গেছে। এ দেখো, কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে। তো হাফেরও কম ছাড়িয়েছে, পুরোটা ছাড়ায়নি। আর অর্ধেকটা ওটা মানে বাকি সমেতই রেখে দিয়েছে। আর এইখানে দেখো, আজকের রান্নার মেনু আমার ডিম কষা আমি করে নিয়ে এলাম। তো ডিমটা আমি রান্না করে নিয়ে এলাম। তো চলো, এবার ঋতু ফোগলাকে খাওয়াবে, আর তারপরে আমিও আমার ছেলেকে ভাত খাওয়াবো। ও ফোগলা বসে বসে ভাত খাচ্ছে, ও ফোন দেখতে দেখতে ভাত খেয়ে নেয়, ও সোনা ছেলে। আর আমাদেরটাকেও নিয়ে বসিয়েছি ভাত খেতে, এবার ও খাবে আস্তে আস্তে। তার জন্য সব কিছু ও নিজেই ব্যবস্থা করে নিয়ে বসেছে, জল, সাবান, একটা বাটিতে জল, সব কিছু মানে ওর যা যা দরকার, যেগুলো করতে করতে ও ভাত খায় সেইগুলোকে নিয়ে ও বসে পড়ে। ওকে খাইয়ে দিলাম, আর খাইয়ে দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ এই মেঝেটা যা অবস্থা করেছিল, ময়দা ফয়দা ফেলে ও প্রচুর নোংরা করেছিল। তো আমি পরিষ্কার করে দিয়েছি। আর ওর ভাত খাওয়ার পর ওর পটিও হয়ে গেছে। ও ডেলি ভাত খেয়ে পটি করতে যায়। ওর এই অভ্যেসটা একদম ছোটোবেলায় ছিল, মানে যখন 6 মাস কি 1 বছর অবধি এরকম ছিল। তারপর ওর অভ্যেসটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি যখনই ভাত খেতে বসতাম ওর তখনই পটি বেরিয়ে যেত। তো ঘুরে ফিরে ওর এই অভ্যেসটা আবার ফিরে এসেছে। আমি ডেলি ভাত খেতে বসবো আর ওর সেই টাইমটাতেই ওর পটি যাবে। তো এটা একটা খুব বিরক্তির ব্যাপার, কারণ খেতে খেতে উঠতে গেলে না আর খাবার ইচ্ছাটাই আর থাকে না। তো কিছু করার নেই, এরকম অনেক মায়েদেরই অবস্থা আছে। যাই হোক, তো ও এখন বলছে আমার ঘুম পেয়ে গেছে। তাই আমি বললাম, এই তো ভাতটা খেয়ে উঠলি, একটু বস, আর 1 ঘন্টা মতো বস, তারপর ঘুম পাড়াবো। তো এখন টাইম হচ্ছে 1:45, আর ওরা গেছে কাজে, এখনও আসেনি। ওরা এলে আমরা খেতে বসবো। তো চলো, আমরা খেয়ে দিয়ে তারপরে আসছি। তো দেখো, অনেক কাণ্ডর পর ও ঘুমিয়েছে ফাইনালি। তো ঘুমানোর পর আমিও একটু রেস্ট নিয়ে নিই। তো রেস্ট নিয়ে চলো বিকালবেলা আসছি। তো চলো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6টা 2। তো এখন দেখো, ছেলে ঘুম থেকে এই একটু আগে উঠেছে, উঠে একটু কাঁদছিল। তো ওর বাবা ছিল, ওর বাবা বলে চ তাহলে বাইকে করে ঘুরতে নিয়ে যাব। তো এখন যাচ্ছে ঘুরতে। আর আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে, এই যে দেখো, ময়দা আটা সব মেখে নিয়েছি। এই যে দেখো, এখন ঘুরতে বেরোচ্ছে। ওই যে দেখো, ওরা ঘুরতে চলে গেল। আর এখানে ফোগলার একটু বদমাইশি দেখো তোমরা, ফোগলা কত বদমাইশি করছে ছাদের মধ্যে। আর পাখিগুলো দেখো কত দুষ্টুমি করছে, খেলা করছে।
খাচ্ছে, ওরা ওদের মতন ভালোই আছে। তো আর এদিকে আমি জামা প্যান্টগুলো তুলতে এলাম, ছাদে সব জামা কাপড় ছিল, সেগুলো তুলে আমি ঘরে চলে এলাম। ছেলেকে একটু ছাতুর শরবত করে খাইয়ে দিয়েছি অল্প নুন আর চিনি দিয়ে। আর এখন আমি রান্নার জোগাড় করবো। তো আমার তো ময়দা মাখা হয়ে গেছে আর বাচ্চাদের জন্য আটা মাখা হয়ে গেছে। আমিও আটা রুটি খাই, তো আমার 2টো আটা রুটি আর ওদের দুজনে 2টো, তো মোট 4টে আটা রুটি আর বাদ বাকিটা সব ময়দা রুটি। আর এবার আমি জোগাড় করবো হচ্ছে চিকেনের। তো ও গেছে চিকেন আনতে, আর আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো কেটে নিই। তো চলো একবারে রান্নার জোগাড়টা করে নিই, তারপর। তো দেখো আমার রান্না হয়ে গেছে। তো এইরকম বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।